বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে কালো পতাকা তৃণমূল এবং ডিএসও ছাত্র পরিষদে। বুধবার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে যান রাজ্যপাল। বিশ্ববিদ্যালয়ের গেটে বিক্ষোভ দেখায় ছাত্রছাত্রীরা। রাজ্যপালের বিরুদ্ধে বেআইনিভাবে উপাচার্য নিয়োগের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদে। রাজ্যপাল ব্যক্তিগত মামলা লড়ার জন্য বিশ্ববিদ্যালয়ের ফান্ড থেকে টাকা নিয়েছে। আরেকদিকে দেখছি বিশ্ববিদ্যালয়ের বেহাল অবস্থা, লিফট খারাপ হয়ে পড়ে রয়েছে, কমন রুমে খেলার সামগ্রী নেই, ক্যান্টিনের বেহাল অবস্থা, ভেন্ডিং মেশিনে রিপেয়ার করা হচ্ছে না। একাধিক ইস্যু বিশ্ববিদ্যালয়ে থাকলেও রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের ফান্ড নিয়ে ব্যক্তিগত লড়াই লড়ার জন্য টাকাটা নিয়েছে এবং অস্থায়ী উপাচার্য রয়েছে, তার লোককে ডেপুট করে এই বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোকে ভেঙে দিচ্ছে। বুধবার 24শে জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, এই উপলক্ষে সমাবর্তন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে হাজির হন রাজ্যপাল। এখানে দুর্নীতিমুক্ত ক্যাম্পাস করার জন্য বাংলা ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্বামী বিবেকানন্দের নামে শপথ নেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেন, যারা দুর্নীতিমুক্ত ক্যাম্পাস চান এগিয়ে আসুন। নেতাজি শপথ করে বলছি, আমি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর নামে শপথ করছি, আমি স্বামী বিবেকানন্দের শপথ করে বলছি, আমি শেষ পর্যন্ত এই লড়াই লড়বো। 10 কোটি বাঙালি ভাই বোনেরা আমার সঙ্গে আছে, যারা চাই দুর্নীতি মুক্ত ক্যাম্পাস ও শিক্ষা ব্যবস্থা, তারা সামনে আসুন। এই বাংলার আমার প্রাণের কর্মভূমি। যদিও তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বেআইনিভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। উল্লেখ্য, এই ইস্যুতে রাজ্যপাল সংঘাত একাধিকবারই প্রকাশ্যে এসেছে। কলকাতা থেকে সঞ্জয় রায়চৌধুরীর রিপোর্ট, ওঙ্কার বাংলা।